প্রত্যেকটা মার চিন্তা থাকে বাচ্চা কিছু খাচ্ছে না। আসলে বাচ্চাদের সামনে বারবার বলতে হয় না বাচ্চা কিছু খায় না। এটা বললে ওদের মাইন্ড ওটা সেট আপ হয়ে যায় যে আসলে আমি কিছু খাবো না। বিষয়টা আসলে এরকম। তো আজকে আমি একটা ফিশ ফ্রাই দেখাবো। আশা করব আপনার বাবু খাবে এরকম ফিশ ফ্রাই করে দিলে। তো ফার্স্টে হচ্ছে আমি মাছ নিয়ে নিয়েছি। মাছটাকে পাতলা করে কেটে নিয়েছি স্লাইস করে। এরপর আদা রসুন জিরা বাটা দিয়ে মাছটাকে মেখে নিলাম। সামান্য একটু গোলমরিচ দিয়েছি, গরম মশলা দিয়েছি, লবণ দিয়েছি, এখন দিচ্ছি কর্নফ্লাওয়ার। আর এখন এগুলোকে খুব ভালো করে মেখে নিব। মেখে নিয়ে আপনি রেস্টেও রাখতে পারেন, আবার সঙ্গে সঙ্গেও ভাজতে পারেন। তবে রেস্ট দিলে ভালো হবে, মশলাটা ঢুকবে। আর বাচ্চারা হচ্ছে টেস্টি খাবারগুলো পছন্দ করে। তো এখানে আমি হচ্ছে 5 মিনিটের মতো রেখেছিলাম। তারপর বেসন আর হচ্ছে কর্নফ্লাওয়ার নিয়েছি। এবার দিব একটু ধনিয়া পাতা ফ্লেভারের জন্য। এখন ধনিয়া পাতা, বেসন আর কর্নফ্লাওয়ার একসঙ্গে হাত দিয়ে মেখে নেব পানি দিয়ে, সামান্য একটু পানি দিয়ে। এরপর মাছের গায়ে খুব ভালো করে মেখে নিব। মেখে নিয়ে আমি 5 মিনিটের মতো আরও রেখে দিব। এখন বাবুর খাওয়ার সময় হয়ে গেছে, তো এখন আমি কি করব, ঝটপট এটাকে ভেজে ফেলবো। এখানে খুব অল্প তেল লাগবে, মানে শ্যালো ফ্রাই টাইপের করবেন। মাছটা যাতে শক্ত না হয় এদিকে খেয়াল রাখবেন। চুলার হিটটা যেন ঠিক থাকে, মিডিয়াম রাখলেই হবে। আর এখানে হচ্ছে আমার মাছটা দেখেন ফ্রাই হয়ে গেছে অলরেডি। তো বাচ্চা যখন খেতে চাইবে না এরকম খাবার দিবেন, একটু সামান্য সস দিলেন সাথে, বাসায়ও তৈরি করে নিতে পারেন সসটা। তো এখানে দেখেন আমি 2 পিস মাছ রেখে দিলাম, এটা আমি ডিপ ফ্রিজে রেখে দিব, এটা আমি আবার পরে দিব। তো এখানে হচ্ছে আমার মাছ ভাজাটা হয়ে গেছে। এটা আপনি নর্মালি দিতে পারেন, সসের সাথে দিতে পারেন, ভাত দিয়েও দিতে পারেন। তবে এরকম 2 পিস মাছ খেলে বাচ্চার আসলে ভাতের প্রয়োজন হয় না। তো আশা করব আপনাদের উপকারে আসবে আমার আজকের এই রেসিপিটা। ভালো লেগে থাকলে অবশ্যই আমার পাশে থাকবেন।